অপরূপ টিভি অনলাইন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় খুলশী থানা যুবদলের উদ্যোগে রোববার দুপুরে পাহাড়তলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ মাঠে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি। ওনার কণ্ঠ আমার খুব ভালো লাগে। আমি যে চল কেউ দেখবে না, ওখানে তারাবির নামাজ পড়বো। প্রথম দিন পড়তে নিরাপদে, দ্বিতীয় দিন পরে নিচে নামার সময় লিফটে পুলিশে পাইছে আমাকে, তুমি কি নামাজ এখানে পড়ে? কোনো মতে তাদেরকে কাটাই পাশ কাটাই পার হয়ে আসছি। দ্বিতীয় দিন আর ওখান থেকে যেতে পারিনি। এই ছিল গত বছরের চিত্র। তা আল্লাহ পাক অশেষ মেহেরবানি 5 আগস্ট এই ছাত্র জনতার ঐতিহাসিক বিপ্লবের মধ্য দিয়ে আমাদেরকে সুযোগ দিয়েছে আজকে নিরাপদে এই গার্লস স্কুলের মতো জায়গায় আমরা গতকাল ইফতার পার্টি করলাম, আজকে এখানে নিরাপদে এই অনুষ্ঠান করছি। এটা আল্লাহর কাছে আসলে শুকরিয়া দেওয়ার কোনো ভাষা নাই। তারাবির নামাজ পড়ছি নিরাপদে। মসজিদে যাওয়ার আগে 3 বার চিন্তা করতে হচ্ছে না যে পুলিশ রাস্তা থেকে নামাজ পড়ে আবার মসজিদ থেকে বের হতে পারবো কিনা। তা আমি আমাদের নেতা কর্মীদের উদ্দেশ্যে বলবো, আমরা এই 17 বছর এখানে এমন কোন নেতা কর্মী নাই যারা একাধিকবার জেলে যায়নি। আমাদের ওরকম কোন অর্থবিত্ত নাই, কিন্তু তারপরেও আদর্শ থেকে কেউ একজনও এক মুহূর্তের জন্য বিচ্যুত হয়নি। আমাদের কোন নেতা কর্মী আওয়ামী লীগে যোগদান করে নাই। কোন নেতা কর্মী কোন আওয়ামী লীগের দোসরের কাছে দিনের বেলা আওয়ামী লীগ, রাতের বেলা বিএনপি এই এলাকার লোকজন করে নাই। এটা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে ভাষা নাই। কিন্তু আজকে আমরা যদি অস্থির হয়ে যাই, আমরা যদি নিজেদের, আমরা এখনো যে যুদ্ধ করেছি 17 বছর, এই যুদ্ধ এখনো শেষ হয়ে যায়নি। যতক্ষণ পর্যন্ত একটি গণতান্ত্রিক নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে একটি গণতান্ত্রিক যাত্রা শুরু না হবে, ভোটের মাধ্যমে জনগণের নির্বাচিত সরকার প্রতিষ্ঠা না হবে, ততক্ষণ পর্যন্ত যে 17 বছর আমরা কষ্ট করলাম, আমাদের জীবন থেকে এতগুলো সময় হারিয়ে গেল, আমরা কারাগারের জীবন, আমাদের ব্যক্তি জীবন, আমাদের পারিবারিক জীবন, আমাদের অর্থনৈতিক জীবন যে আমরা ধ্বংস করলাম, এগুলি ব্যর্থ হয়ে যাবে। আল্লাহ রসুলের উম্মত হিসাবে আমরা যেন আমাদের হিসাবটা সহজ হয়। আমি আর দীর্ঘ বক্তব্য রাখবো না, কারণ অনুষ্ঠান সভাপতিত্ব করেন খুলশী থানা যুবদলের সাবেক আহ্বায়ক হেলাল হোসেন হেলাল। আর উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য শাহজাহান কবির শাহিন, 9 নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী, নগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি শহীদুল্লাহ বাহার, নগর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান মাসুম, সহ সাধারণ সম্পাদক শাহজালাল পলাশ, যুবদলের সাবেক দপ্তর সম্পাদক মোহাম্মদ সাগির, সদস্য সাখওয়াত কবির সুমন, খুলশী থানা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরশি মল্লিক, ইউনুস মুন্না সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। এ সময় যুবদল নেতা মোশাররফ হোসেন দীপ্তি বলেন, বিগত দিনে আপনাদের কাছে আসতে পারিনি আমরা, তবে এখন থেকে আপনাদের পাশে থাকব আমরা সব সময়। আপনারা সবাই বিএনপি চেয়ারপারসনের জন্য দোয়া করবেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আগামীতে আরো বেশি করে উপহার নিয়ে যেন আপনাদের মাঝে আসতে পারি। এতগুলো সময় হারিয়ে গেল, আমরা কারাগারের জীবন, আমাদের ব্যক্তি জীবন, আমাদের পারিবারিক জীবন, আমাদের অর্থনৈতিক জীবন যে আমরা ধ্বংস করলাম, এগুলি ব্যর্থ হয়ে যাবে। অপরূপ টিভি।